রসুলকে কেন সম্মানিত করা হয়েছে, কিভাবে, এর ভিতরে মিরাজকে দিয়াও নবীকে সম্মানিত করা হয়েছে। আলোচনা কিন্তু বাহির থেকে না, এই আয়াতের ভিতর থেকে একটাও বাহিরে কোনো আলোচনা নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শুনেন, মিরাক্কেল একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীজি আমার সবচাইতে সেরা হবেন, সবচাইতে দামি হবেন, কিন্তু নবীজির পাশে সবচাইতে বেশি যিনি সাপোর্ট দিতেন দুইজন বান্দার বান্দি। একজন হলো হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন নবীজির চাচা হজরতে আবু তালেব। দুইজন, আপনারা মোটামুটি ওয়াজ জানেন। এতে দুইজন নবীজির মিরাজের রাত্রিতে নবীজি কেন মিরাজ করালেন? সিরাত গ্রন্থের ভিতরে এসেছে সবচাইতে মুজিজার ভিতরে অন্যতম একটি মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত বেড়াতে নিয়ে গেছেন। এতটা সফর করে আছেন। তার ভিতরে বড় একটা হিকমত হলো, নবীজির সবচাইতে কষ্টের সময় এই সময় ছিল। নবীজির জীবনে আমরা পেলাম শিবে আবি তালেব 3.5 বছর ধরে জেলখানায় নবীকে বন্ধ করা হয়েছে। এরপরে নবীজি তখনও এতটা মর্মাহত হন নাই। যখন মর্মাহত হয়েছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকাল আর তার আপন চাচা হযরতে আবু তালেবের ইন্তিকালে দুইজন বান্দা আর বান্দি চলে গেলেন। নবীজির দুই হাত দুই বাহু, সিরাত গ্রন্থে এসেছে 2 বাহু নবীজির যেন ভেঙে গেল। ডান বাহু বাম বাহু ভেঙে গেলে মানুষ যেরকম অচল হয়ে যায়, নবীজি বড় পেরেশান, নবীজি বড় টেনশনে পড়েছেন। ফি জিল্লিল কাবার হাতিমের ভিতরে নবীজি শোয়া। এমন সময় জিবরাইল আমিন আসমান থেকে আসলো, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন। এসে দেখে নবীজি একটু আরাম করতেছেন। দুইজন সাহাবী আগে আসলো, এসে দেখে নবীকে কি অবস্থায়, তারা অবজার্ভ করতেছেন, দেখতেছেন নবীজি কি অবস্থায়, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে। একজন সাহাবী বলতেছেন, কি আশ্চর্য নবী, কি আশ্চর্য, আল্লাহর মাহবুব, তিনি ঘুম পাড়তেছে কিন্তু তার অন্তরটা জাগ্রত। সুবহানাল্লাহ। তিনি ঠিকই ঘুম পাড়তেছেন কিন্তু ঘুমের ভিতরে তিনি আছেন। কিন্তু ঘুমের ভিতরে থাকলে কি হবে, তার অন্তরটা কিন্তু জাগ্রত। তারা আশ্চর্য হইলেন, কি আল্লাহর বান্দা। কারণ নবীদের যখন ঘুমের ভিতরে থাকতো, তাদেরকে ফিলমানামি ঘুমের ভিতরে আল্লাহ ওহী নাজিল করতেন। দুইজন ফেরেশতা অবজার্ভ করার পরে ফেরেশতা জিবরাইল আমিন, রুহুল আমিন পৃথিবীতে আসলেন। নবীর সামনে বসা, নবীজি যখন আরাম করতেছিলেন, নবীজির পায়ের কাছে মেসেজ করতে লাগলেন, একটু সুরসুরি দিতে লাগলেন। নবীজির কাছে যখন এরকম করলেন, নবীজি একটু জাগ্রত হয়ে গেলেন। নবীজির ঘুম ভেঙে গেল। ফি জিল্লিল কাবা থেকে নবীজি একটু দাঁড়ায় গেলেন। অফির আয়াতেন মিরাজের ঘটনায়, ইসরার ঘটনায় আর একটা ঘটনা এসেছে। নবীজি শুয়ে আছেন হজরতে আবু তালেবের বাড়িতে, উম্মে হানের ঘরের ভিতরে। চা খাওয়ার তো সময় হবে না, একটু বসেন, আমি আলোচনা প্লেস করি ইনশাআল্লাহ। আপনি খান, আপনারা যারা আছেন আপনারা খেয়ে নেন। খুব খেয়াল, কষ্ট হচ্ছে আপনাদের, খুব খেয়াল করেন। এবার নবীজি খুবই পেরেশান, নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার এই পেরেশানির সময়ে রব্বুল আলামিন আপনাকে আরশে মুআল্লায় উঠায় নেবেন, আপনাকে আরশে মুআল্লায় আল্লাহর বাড়ি আপনাকে নিয়ে যাবেন। আপনি টেনশন করবেন না, আপনার সব দুঃখ আল্লাহ ভুলাইয়া দিবে। আল্লাহু আকবার। খন আল্লাহ তাআলার সমস্ত পয়গম্বররা আল্লাহকে দেখতে চাইছে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে বলেছে, আল্লাহু আরিনি, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বলতেছে, লাম তারানি, দেখতে পারবে না। আমি লম্বা ঘটনা ধরবো না, বিশাল মিরাক্কিল একটি ঘটনা। আল্লাহকে দেখতে মুসা আলাইহিস সালাম পারে নাই। আল্লাহ তাআলার কাছে বারবার যখন জিদ করেছে, আল্লাহ বলছেন, যদি দেখতেই চাও তাহলে তুর পাহাড়ে আসো, ফাখলাউ না আলাইক, তোমার জুতা খোলো, এরপরে ওয়াদে মুকাদ্দাস যেখানে ওহী নাজিল হয়েছে এখানে আসো। বিশাল মিরাক্কিল ঘটনা। আমি তাফসীর থেকে একটার পর একটা যদি বলি, আপনাদের আলোচনা খুঁজে পাবেন না, এত বিশাল বিস্তৃত আলোচনা। আমি এদিকে যাব না প্রিয় ভাইরা। মুসা আলাইহিস সালাম ওয়াদে মুকাদ্দাসে উঠলেন, তুর পাহাড়ে উঠলেন। ওঠার পরে জুতা খুলে আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ নূরের একটা ঝলক মারলেন, শুধু একটা ঝলকে
পুরা বেহুশ হলেন। 3 দিন ধরে মুসা আলাইহিস সালামের হুঁশ নাই। আল্লাহ তাকে হুঁশ দিয়ে বলেন, মুসা আল্লাহকে দেখতে পারছো? না আল্লাহ, দেখতে পারি নাই। আমি তো কিছুই দেখলাম না, একটা নূরের ঝলক দেখেছি, এছাড়া তো আর কিছুই দেখলাম না। প্রিয় ভাইরা, সেই মিরাক্কিল ঘটনা, এত বড় বিশাল অলৌকিক ঘটনা এই মাসে নবীকে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। নবীজি আমার পেরেশান, খুবই পেরেশান। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতটাই পেরেশান কেন? তিনি বলতেছেন, ভাই জিবরাইল শোনো, এই মাসে আমার সবচাইতে আদরের স্ত্রী, সবচাইতে দামি মহিলাটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমারে সবচাইতে ভালোবাসতেন, এতটাই বেশি ভালোবেসেছেন, তার প্রেমে আমি পাগল পাড়া হয়েছি। নবীকে আমাকে এতটাই সাপোর্ট দিয়েছেন। আমার বয়স যখন 25 বছর, তখন আমাকে তিনি বিবাহ করলেন। মক্কার লোকেরা আসলো, এসে বলল, খাদিজা তুমি ঠকে গেলা, তুমি তো আর জিততে পারলা না, ঠকে গেলা। কেমনি ঠকলাম বলো? আবু জেহেল বলতেছে আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডার, সব লিডাররা চলে যাচ্ছে মা খাদিজাতুল কুবরার কাছে। মায়েরা কি আলোচনা শুনতেছে? আমার মায়েরা পর্দার অন্তরে আছে? খুব কানটা লাগান, খেয়াল করেন, অল্প সময় একটু কানটা লাগান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত লিডারদেরকে বলতেছেন, লিডারেরা শোনো, তোমরা আমার নবীকে তোমরা অপমান করতেছো। কারণ কাফেরদের জ্বালা হলো আল্লাহর নবীকে নিয়ে বড় জ্বালা। কারণ তাদের সমস্ত নেতাদের নেতৃত্ব সব চলে যাবে বলে আল্লাহর নবীর উপরে একটার পর একটা শুধু অভিমান, জ্বালা, যন্ত্রণা। নবীকে দুনিয়ার থেকে বিদায়ের ষড়যন্ত্র, মক্কা থেকে মদিনায় তারা দিল, আছে না নাই? জোরে বলেন, এরকম করছে কিনা? এত কষ্ট দেওয়ার পরেও নবীজি পিছপা হন নাই। লাউ ওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনিহি ওয়াল কামারু আলা ইয়াসারিহি, আমাকে ডান হাতে সূর্য দাও, বাম হাতে আমাকে চন্দ্র উঠায় দাও। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, বাসা ফিহিম রাসূলা, আমাকে রাসূল করে পাঠাইছেন, এক চুল পরিমাণ সামনে থেকে পিছনে হটবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। কি দায়িত্ব পেয়েছেন নবীজি। এই জন্য নবীর যারা উত্তরসূরি তারা পিছনে আসে না, তারা ভয় পায় না, বাতিলের কাছে তারা মাথা নত করে না। চিৎকার মেরে কন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? এবার শোনেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন। সমস্ত কাফেররা বলল, আবু জেহেলরা বলল, মক্কার সব চাইতে তুমি দামি মহিলা, কেন এই ইয়াতিম ছেলেকে বিবাহ করলা? 1 নম্বর অভিযোগ হলো, যাকে তুমি বিবাহ করেছো তার বাবা নাই, তার মা নাই। এত একজন ইয়াতিম ছেলে মক্কায়, তিনি একজন অনাথ ছেলে। পরে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, কাফেররা আপনাকে অনাথ বলেছে, ইয়াতিম বলেছে, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার সামনে সূরা নাজিল করে জানায়া দিলাম, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগুনা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনেন হাবিব, মক্কার কাফেররা আপনাকে ইয়াতীম বলে গালি দিয়েছে, আমি আপনাকে ইয়াতীম অবস্থা থেকে আপনাকে ম্যানেজ করে দিয়েছি 2 জন বন্ধু দিয়া। একজন হলো হযরতে খাদিজাতুল কুবরা, আর একজন হলো আপনার চাচা আবু তালেব। নবীজি এই জন্যই মর্মাহত। এই জন্য কাফেররা এসে বলল, খাদিজার কাছে বলল, তুমি ঠকে গেলা, তুমি তো জিততে পারলা না, এই ইয়াতীম ছেলেকে তুমি বিবাহ করলা। এরপরে তারা অভিযোগ করলো, তোমার সবচাইতে সম্পদ বেশি, তুমি হলে তাহেরা। মক্কার সমস্ত ধনভাণ্ডার, গোডাউনের চাবি, বিশাল বড় বড় ব্রিটকেস ভরা তোমার সম্পদ, বিভিন্ন দেশ থেকে তুমি সফর করে করে মানুষদেরকে পাঠায়া ব্যবসা বাণিজ্য করে মক্কার ভিতরে তোমার চাইতে দামি মহিলা, তোমার চাইতে সম্পদওয়ালা মহিলা মক্কায় আর কেউ নাই। আল্লাহু আকবার। কাফেররা এরকম 5টা অভিযোগ করলো, একটার পর একটা শুনে বুদ্ধিমতী মহিলা, জ্ঞানবতী মহিলা
মাথাটা নিচু করে বললেন, শোনো কাফেরেরা, মক্কার লিডাররা, নেতারা, শোনো, তোমরা যেগুলি অভিযোগ আমার কাছে করলা, আমি একটা করে তোমাদের অভিযোগগুলি আমি খণ্ডন করব। আমার কথা না শুনে তোমরা যাবা না। 1 নম্বর অভিযোগ তোমরা করেছো, রাহমাতুল লিল আলামিন যার বয়স মাত্র 25 বছর, তোমরা বলেছো তার কেউ নাই, ইয়াতীম ছেলে। আমি তার জবাবটা দেই, শোনো, তোমরা বলো, তোমরা যে নবীকে, আমার যে নবীর সঙ্গে আমার বিবাহ হয়েছে, তোমরাই বলো তার বয়স হলো 25 বছর আর আমার বয়স হলো 40 বছর। বয়সের দিক থেকে আমি ঠকে গিয়েছি আর না জিতে গেছি। তার বয়স হলো 25 আর আমার বয়স হলো কত? 40 বয়সের একজন বৃদ্ধা, বয়স্ক একজন মহিলা, ইতিপূর্বে আমি 2 জন স্বামী হারায় আছি। 3 নম্বরে আমি আমার রহমতের নবীকে পেয়েছি। এই নবীকে পেয়েছি আমি একজন স্মার্ট ছেলে, অল্প বয়স্ক একজন ছেলে, তার মতো সুন্দর চেহারা, তার মতো মধুর ব্যবহার, তার মতো আমানতদারিতা, স্মার্ট নবী। নবীজি বলেছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফা সাবিহুন, আমি হলাম লাল টকটকা সুন্দর। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? ইউসুফ আলাইহিস সালাম আর আমার নবীর ব্যাপারে নবীজি বললেন, আমি হলাম লাল টকটকা সুন্দর। বিশ্ববাসী আমার সৌন্দর্যের কাছে হার মেরেছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। সেই অর্ধেক সৌন্দর্য দেখে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল পারা হয়েছেন একজন মহিলার। নামটা কি জানেন? কি নাম কোন তো? তাহলে আপনারা ওয়াজ সবই পারেন ইনশাআল্লাহ। মারহাবা খান। জুলাইখা নামের একজন মহিলা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল পারা হয়েছেন। ইউসুফ নবীকে দেখে তিনি পাগল পারা হয়ে তার সখী, তার বান্ধবীরা বলে, তুই কি দেখিস? এক ইউসুফকে দেখে তুই কেমনি পাগল পারা হলি? তিনি বললেন, সখীরা শোন, তোরা একটা পাগলি। তোরা কি? তোরা আসলে পাগলি জানিস না। ইউসুফ আলাইহিস সালামকে একবার যদি দেখিস পাগলি হবি তোরা। সুবহানাল্লাহ। কম আমি পাগল হব, জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। কি গান যুবকেরা কি নাই? যুবকেরা হাত তোলো দেখি। আজকের মাহফিলে যারা বিবাহ করে নাই, যুবকেরা হাত তোলো দেখি। আছে নাকি? যুবক আছে নাকি? দেখি একটা যুবকেরা তাকবীর দেখি। হাত নাড়া দাও, যুবকের হাত নাড়া দাও। আমার যুবক তরুণ নবীনরা হাত নাড়া দাও, তাকবীর দেবো, গলা ঠিক করে। হ্যাঁ দেখি তাকবীর দাও, নারে তাকবীর। সভাপতি সাহেব আওয়াজ কিন্তু শুনছেন, কে ঠকে কে যেতে। একটু সময় একটু সবাই হাত নামান। যারা আমাদের মুরব্বী বাবাজিরা আছেন, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, একটু ঘুমাইছেন, একটু সময় একটু গরম করা লাগবে শরীরকে। হাত তোলে তো দেখি, দেখি মুরব্বীরা জিতে কিনা দেখি একবার। হ্যাঁ, যারা বিবাহ করছেন তারা হাত তুলবেন, মুরব্বীরা হাত তুলবেন। নারে কে দিচ্ছে? হ্যাঁ, আয় হায় হায় রে, শেষ পোলা মানে আজকে তবরক হচ্ছে। আর একবার করে খিলাম। যুবকেরা শোনো, একবার কিন্তু মিস হয়েছে, আর একবার হবে এগিন চান্স। আচ্ছা, এটা পরে দেবো ইনশাল্লাহ। একটু সময় আমি যে ওয়াজটা ধরেছি সবাই আমার দিকে মনোযোগ দেন। তাহলে আমি বলতেছিলাম, কাফেররা একের পর এক মার কাছে গিয়ে অভিযোগ করলো, তোমরা যদি স্মার্ট নবীর ব্যাপারে এরকম অভিযোগ করো। নবীজি বললেন, আমি হলাম লাল টকটকা সুন্দর আর আমার ভাই ইউসুফ হলে সাদা সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এই অর্ধেক সৌন্দর্য দিয়া পৃথিবীর মানুষ তারা আশ্চর্য হয়েছে। জুলাইখা বলতেছেন, তোরা একটা পাগলি, তোরা এমন মহিলা, তোরা জানিস না ইউসুফকে যদি একবার দেখিস তাহলে তোরাও পাগলি হবি। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক নবীদেরকে আল্লাহ সেরা করে বানাইছেন, স্টার করে বানাইছেন। প্রত্যেক যুগে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ স্মার্ট করে বানাইছেন, সেরা সৌন্দর্য দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের দেশের আলেমদেরকেও আল্লাহ চেহারা নূর চমকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আলেমের দিকে তাকান, দেখেন যারা দাড়িওয়ালা, যারা ভালো মানুষগুলি আলেমদের দিকে তাকাবেন, দেখবেন চেহারা থেকে একটা নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। আর আমাদের এলাকায় দেখেছি যারা দাড়ি বিক্রি করে, ওর চেহারার দিকে তাকালে বসলে ওই যে শাল গায়ে দিচ্ছে, শালের থেকে যে সেই কি বলেন, ঠিক কিনা? বইয়ের কাছে যে কেমনে থাকে ভাই আল্লাহ জানে। কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মাঝে কিছু ম্যাজিকও দেওয়া লাগে ভাই। আপনারা কবেন যে হুজুর হাসাই খেলি, আসলে কিছু কিছু বলতে হয়। মানুষ ঘুমাইছে কিনা একটু সময় কিছু যেগুলি হালাল বিনোদন সেগুলি দিতে হবে। কথা বলেন ঠিক না আমার ভাইরা? এজন্য ডারবি কেটু বিড়ি টিড়ি খায় আপনি বইয়ের কাছে যাবেন না। মেসওয়াক করে
একদম সৌন্দর্য হয়ে তারপরে স্মার্ট হয়ে আপনার স্ত্রীর কাছে যাবেন। আমাদের মায়েরাও আবার আছে সেই রকম মা, সারাদিন আমাদের মায়েরা যখন দেখবেন, আমাদের এলাকার মায়েরা, আমি দেখেছি আপনাদের এলাকার না, আমাদের এলাকার কথা বলতেছি, আমাদের এলাকার মায়েরা যখন কোনো বিয়ে বাড়িতে যাবে এবং কোনো অনুষ্ঠানে যাবে, এই যে সাজা শুরু করছে না করছে, এই জহর চলে যায়, আজান হয়ে যায়, ক্যাগো হয় নাই, তার একটু শাড়ি একটা পরে আবার খোলে, কয় না এটা হচ্ছে না, আবার আর একটা পরে, কসমেটিক মাখতে মাখতে সেন্টেন, বুঝতেছেন তো, সেই সাই সাই করতেছে খালি এরকম করে। যখন সাজুগুজু করে বাড়ায় তখন স্বামী কয়, কিরে এতক্ষণ লাগে শ্বাস করতে, আরো হয়নি, আরো কিছু বাকি ছিল। আমার ভাইয়েরা এই লিপস্টিক পরে, হাই হিল পরে, কিলকিল করে সামনে কত কথা বলবো, সময় কম। আমার বন্ধুগণ, এত কিছু করে যখন একজন মা বের হয়ে যায়, কিন্তু যখন দেখবেন বাড়িতে থাকে, এই যে পাতিল মাছতেছে, মাছতে মাছতে এক পর্যায়ে মশা কামড় দিচ্ছে, এখানে ওই কালিয়ালা হাত দিয়ে ঠাস করে মারছে। স্বামী এসে দেখে, কেরে বাহিরে যা দেখে আসলাম, খালি সেই সাজুগুজু করে ঘুরতেছে, তোর চেহারা দেখতো ভূত হয়ে বসে আসোস কেন, তোমার চেহারার ভিতরে কালি ভরে আছে ভূত। স্বামীর কাছে ভূত হয়ে থাকে, আর বাহিরে যখন যায় তখন স্মার্ট হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ ভাইরা, কোন আছে না নাই? এজন্য স্মার্ট হতে হবে স্বামীর কাছে। আপনার সৌন্দর্যকে আপনি, মায়েরা আপনার সৌন্দর্যকে স্বামীর কাছে দেখাবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এজন্য নবীজি বলতেন, আমার ভাই ইউসুফকে দেখার জন্য সেই যুগের যত বান্ধবীরা, জুলাইখার যত বান্ধবীরা ছিল, সকলকে দাওয়াত করলেন, বললেন, শোনো আমার বান্ধবীরা, আমার সখীরা, তোমাদের হাতে একটা করে আপেল দিব আর একটা করে ছুরি দিব, কাটবা, এই দিক দিয়ে ইউসুফ নবী হেঁটে যাবে আর তোমরা আপেল কাটবা। সুবহানাল্লাহ খান। এই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাবেন, দুই পাশে নারীদেরকে সাজায় রাখছে, আর মাঝখান দিয়ে হযরতে নবিয়ানা ইউসুফ আলাইহিস সালামকে তাকে সামনের দিকে যাচ্ছে, কয় তোমরা কাটবা। আর দেখা দেখির কথা কিছুই বলে নাই। মহিলারা যখন দেখছে ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছে, কি স্মার্ট, কি সৌন্দর্য, তারা পাগল হয়েছেন। কাটতে কাটতে, আপেল কাটতে কাটতে আঙ্গুর কখন কাটছে টেরই পায় নাই, টেরই পায় নাই। সুবহানাল্লাহ। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা ওয়াল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীবাসীরা শোনো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা হাত কাটতে গিয়া, আপেল কাটতে গিয়া, আঙ্গুর কাটতে গিয়া নিজের আঙ্গুলগুলি কেটে ফেলেছে। আর আমার নবীকে যদি তারা দেখতো, আঙ্গুল নয় কলিজা কাটতো, টেরি পেত না। এত সুন্দর একজন নবী আমি পেয়েছি। ও মক্কাবাসীরা শোনো, এই নবীর বিরুদ্ধে তোমরা অভিযোগ করলাম, তোমরাই বলো বয়সের দিক থেকে আমার নবীর বয়স বেশি না আমার বয়স বেশি। তোমার বয়সই বেশি, কলে আমি তাহলে জিতেছি না ঠকছি। এবার নেতারা খালি মাথা চুলকাইতে আবু জেল একটা ঘুরতে মারি বলতেছে, আবু সুফিয়ান কষ্ট হচ্ছে বুঝি আপনাদের। 2 নম্বরে তিনি বলতেছেন, রে মক্কার লিডার, আরো কথা আছে শোনো। না শুনবো না আপা, আমি গেলাম। আপা যাই, না যাস না, আরো কথা আছে, 5টার উত্তর নিয়ে যা। আজকে উত্তর নেবেন না বাড়ি যাবেন? এই 5টা রাখলাম আমি, আরো অনেক ওয়াজ আছে। আমার বন্ধুগণ, 5টার একটার পর একটা নবীজি এইভাবে শুনিয়ে দিয়েছেন। এবার আবু জেহেলকে এভাবে শুনিয়ে দিয়েছেন। এবার তারা বললেন, সব কিছু শুনলাম, ও নেতারা শোনো, তোমাদের এগুলি যদি তোমাদের কাছে দামি হয়, তোমরা সবচাইতে মুখ্য যেটা আসলটা তোমরা বলেছ আমার সম্পদ, এই সম্পদটা এত যদি দাম হয়, এতই যদি মহামূল্যবান হয়, আমার গোডাউনের সব চাবি আমার বিভিন্ন দেশ, মিশর, কোরিয়া এবং সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে গোডাউন ভর্তি সম্পদ, সোনা রূপা গহর যা আমি বস্তা বস্তা নিয়ে এসেছি, আমার সিন্ধুকের মধ্যে ভর্তি করেছি। সমস্ত সিন্ধুকের গোডাউনের চাবি আমার মহামানব, মহানবী, মানবতার পরম বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে আমি সব গোডাউনের চাবি তার পায়ের উপরে দিলাম। তিনি যা খুশি করবে অকাতরে আমি তাকে সব দিয়ে আমি তার খেদমত করতে চাই। আল্লাহু আকবার। আমাদের মায়েরা যারা শুনতেছেন, ও মায়েরা, আপনাদের কাছে যদি কিছু টাকা থাকে দিবেন। স্বামীদেরকে, আপনারা তো অনেকেই স্বামী আছেন, আপনাকে কন্ত দেখেন তো দিবি নাকি জানতেন? হ্যাঁ, ভাই আমার কি করছে দেখছেন?
আমার ভাইয়েরা এই জন্য শোনেন, আম্মা জান এগুলি সবার কাছে জানান। সমস্ত গোডাউনের চাবিগুলি তাকে দিয়ে দিলেন। এই নবীর এত ভালোবাসা তিনি অর্জন করেছেন, সমস্ত সাহাবীদের কাছে নবীজি সব সম্পদগুলি অকাতরে ব্যয় করে দিয়েছেন। গরিব দুঃখী পরিবারের হাতে সমস্ত সম্পদগুলি আল্লাহ রাসূল অকাতরে ব্যয় করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই অসুস্থ, এতটাই মর্মাহত নবীর দরবারের সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাকে স্বর্ণ দিয়া মুগ্ধ মুদ্রা দিয়া পার করে নিয়ে আসলেন। আবু জেহেলের অনেকগুলি দাসী ছিল। এরপরে আপনার বড় বড় সাহাবী হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার ইয়াসির, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ গরিব অসহায় দুস্থ পরিবারকে খাদিজার সম্পদ দিয়ে অকাতরে নবীজি ব্যয় করলেন। নবীজি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ওই দিন নবীর বাড়িতে একটা চেরাগ জ্বালাবে সেরকম চেরাগের তেল পর্যন্ত ছিল না। এত মানবতার বন্ধু, সব অকাতরে তিনি গরিব মিসকিনদেরকে দান করে দিলেন। সেই খাদিজার সম্পদ দিয়া ইসলামটাকে একটা ধাপ আল্লাহ তাআলা একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়ি পর্যন্ত আল্লাহ উপর দিকে তুলে দিলেন। জোরে বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? এবার শোনেন, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদগুলি নবীকে দিলেন। নবীর হাতে কালেমা পড়লেন। এবার যখন তার মর্জে মওত হয়ে গেল, নবীজির মাথাটাকে নবীজির উরুর উপরে রেখে বলতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি কি দেবেন? নবীজি হযরতে খাদিজার কথা শুনে নবীজি মর্মাহত হয়ে গেলেন। আমার খাদিজা হয়তো বিদায় হয়ে চলে যাবেন। নবীজি পলকটা তুলতে পারে না। মা খাদিজার দিকে চোখটা রেখে বলতেছেন, খাদিজা রে, আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে স্নেহ করেছেন, আমি যখন দাওয়াত দিতে যেতাম, পাগড়িটা পরতাম, আপনি আমার ললাটে চুমু দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় চলে যান, আবু জেহেলের বাড়ি যাবেন না, কারণ আবু জেহেল তো আপনাকে বরদাস্ত করে না। নবীজি বলেন, খাদিজা রে, আমার চাচাকে আমি জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? এই জন্য প্রতিদিন আমি আবু জেহেলকে কমসে কম কয়েকবার দাওয়াত দেব। সুবহানাল্লাহ। এত মার খাওয়ার পরেও নবীজি ভুলে নাই। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যা আমি পেয়েছি সব আপনাকে দিয়েছি। আমার এই শেষ সময়ে আপনার কাছে তিনটা জিনিস আমি চাবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দিবেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খাদিজা, কি চাও খাদিজা, বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ইন্তিকালের পরে আমাকে আপনি গোসলটা দেওয়ার পরে আপনি আমাকে জানাজা নামাজটা নিচেই পড়ায়া দিবেন। হাতটা ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা ধরলাম, আপনি কি আমার ওয়াদা পালন করবেন? নবীজি কেঁদে কেঁদে বলেন, খাদিজা রে, এর চাইতেও বড় যদি থাকে তুমি বলো, আমি আমার জীবন দিয়ে হলো তোমার ঋণগুলি শোধ করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, যাও খাদিজা, আপনি টেনশন করবেন না, আমি আপনার ওয়াদা পালন করব। 2 নম্বরের ওয়াদা হলো, আপনি রহমতের নবী, আপনার হাতটা রহমতের হাত, আপনি যেখানে হাত দেন সেখানে বরকত, যেখানে আপনি হাত লাগান সেখানে বরকত। আমি আপনাকে চিনি, বিবাহের পর থেকে আপনাকে আমার চাইতে কেউ বড় চিনি না। আমার পেটে খাতুনে জান্নাতকে রেখেছি, আমার পেটে আমি আমার চারটি কন্যা সন্তানকে আমি রেখেছি, আমার পেটের ভিতরে আপনার ওরসে আপনার পক্ষ থেকে সন্তান এসেছে, 2জন সন্তান, 2জন ছেলেকেও আমি রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দাবি নেই, সব দাবি মুক্ত। এইবার আপনার রহমতের হাত দিয়া আমি খাদিজা, আমাকে কি কবরের ভিতরে একটু নামায়া দেবেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কেঁদে কেঁদে বলেন, নবীজি বললেন, আর আমাকে কাঁদায়ও না, ও আমার প্রিয়তম, আর কাঁদায়ও না, আমি আপনার ওয়াদা রাখবো, আপনি কাঁদবেন না। নবীজি স্ত্রীর মুখ থেকে চোখ থেকে পানিগুলি মুছায়া দিচ্ছেন, বলতেছেন, খাদিজা, আপনি ভালোবাসার পরম বন্ধু, শুধু আপনি আমার স্ত্রী না, আপনি আমাকে কি ভালোবাসা দিয়েছেন আল্লাহ জানেন, কারণ আল্লাহ নিজেও আপনাকে সালাম পাঠায় আছে। আমাকে ভালোবাসার কারণে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে। আপনি টেনশন করবেন না, আমি ওয়াদা পালন করব।
3 নম্বর কি ওয়াদা খাদিজা বলো। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরের ওয়াদা হলো জানাজা নামাজ যখন শেষ হয়ে যাবে, সবাই যখন বাড়ির দিকে ফিরবে, তখন মালাকুল মউত আমার শেষ হয়ে যাবে, আমি দুনিয়ার থেকে পরকালে পাড়ি দেব, কবর থেকে আপনি উঠবেন, দাপন কাপন সব শেষ হয়ে যাবে, এরপরে সবাই বাড়ির দিকে ফিরে যাবে। ওই দিন যেন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি আমার 3টা প্রশ্নের জবাবটা আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেবেন। কারণ আমি জানি মালাকুল মউত আমার ইন্তিকালের পরে কবরের জায়গাটা সবচাইতে মারাত্মক জায়গা। ইন্না কবরা, নিশ্চয় কবরটা এমন একটা ইমিগ্রেশন কাউন্টার। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটা দেখে তার চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে যেত, বুক ভেজে যেত। তাকে সাহাবেরা জিজ্ঞাসা করতেন, ভাই ওসমান, আপনি হাসরের কথা বললে, পরকালের কথা বললে আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন? হযরত ওসমান গনি জিন্নুরাইন বলেন, রে আমার সাহাবী ভাইরা, আপনারা জানেন ইন্না আউয়ালা মানজিলাতুল কবর, কবর হচ্ছে প্রথম ইমিগ্রেশন কাউন্টার। প্রথম জায়গা যদি কোনো বান্দার ভালো হয়ে যায়, সেই বান্দা সব জায়গায়, সমস্ত জায়গায় সে ভালো করবে, কারণ কবর যার ভালো তার সব ভালো। এই 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে, আল্লাহর হাবিব বলেন, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা ফেরাস তাকে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে, জান্নাত থেকে একটা রাস্তা বানায়া আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত কবর থেকে একটা রাস্তা বানায়া দেবে। জান্নাতের সমস্ত নিয়ামত কবরে বসে থাকবে, সব কিছু পাইতে থাকবে। আমার ভাইয়েরা ও আমার শিবগঞ্জের ভাইয়েরা, এমন অবস্থা আমরা কবরের ভিতরে আমাদের এই অবস্থা হোক, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, আর কবরের ভিতর থেকে আল্লাহ একটা রাস্তা বানায় দিবে জান্নাত পর্যন্ত। ওই জান্নাত থেকে সব নিয়ামত আমরা কবরে পাবো, এমন আশা আমাদের আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? এজন্য কবর হচ্ছে মারাত্মক জায়গা। এই জায়গার জন্য মা খাদিজাতুল কুবরা রাসূলের কাছে কেঁদেছেন। সবাই সাহাবীরা, অন্তত সাহাবায়ে কেরাম সবাই কবর দিকে কাঁদতেন। কবর কিন্তু ভালো জায়গা না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। যারা পারেন আমার সাথে সকলে কোন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। সকলে বলেন, জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, জায়গা ভালো নয়, কবর। কন্যা কেন, কন্যা কেন? জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন মারহাবা। এজন্য কবর যার ভালো তার সব ভালো। ভাইরা আমার, কবরের জায়গাটা মারাত্মক জায়গা। কি নিয়ে যাবে, কিসের বাহাদুরি? খাটনির উপরে উঠলে আপনার লাশ হয়ে যাবেন, কোনো ক্ষমতা নাই। বাড়ি থাকবে, বিল্ডিং বাড়ি, এসি থাকবে, ফ্রিজ থাকবে, আপনার বাড়ির ডেকোরেশন থাকবে, লাইটিং থাকবে, জমি জমা সব থাকবে। এজন্য খাদিজাতুল কুবরা, মনে আছে তো আপনাদের? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 3টি দাবি। জোরে কোন কয়টা? সাহাবায়ে কেরামদেরকে নবীজি নিয়ে দোয়া করে দিলেন। মা খাদিজার কবরের পাশে গিয়া দোয়া করলেন। সমস্ত সাহাবীরা একে একে চলে যায়। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে দাঁড়িয়ে আছেন। বলেন, রাসূলুল্লাহ, আপনি কি বাড়ি যাবেন না? চলেন বাড়ির দিকে যাই।
নবীজি বলেন, আবু বকর, আমার আর একটা ওয়াদা এখন পর্যন্ত পূর্ণ হয় নাই। সুবহানাল্লাহ কয়, আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার এখন পর্যন্ত একটি ওয়াদা পূরণ হয় নাই। নবীজি দাঁড়িয়ে থাকলেন। যখন কবরের ভিতরে হযরত খাদিজাতুল কুবরাকে রাখা হচ্ছিল, তখন তার কবরের অবস্থাটা শোনেন। কবরের ভিতরে তখন নবীজি, তখন তার মুখ মোবারকটা, মুখটা তার যখন কাবার দিকে যখন করে দেওয়া হয়, কাবার দিকে মুখটা থাকে না, এমনি অটোমেটিকলি আল্লাহর দিকে হয়ে যায়। আবার কাবার দিকে করে দেওয়া হয়, আবার সোজা হয়ে যায়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, এইমাত্র আল্লাহ আমাকে জানায়া দিলেন আপনার খাদিজাকে আল্লাহ তাআলা এতই ভালোবাসে, এতই মহব্বত করে, যে মহব্বতের কারণে খাদিজার মুখের চেহারাটা কাবামুখী হওয়া লাগবে না, বরং স্বয়ং আল্লাহ নিজে তাকে রিসিপশন করেছেন। আল্লাহ তাকে সম্মান দেবেন, সরাসরি আল্লাহ তাকে মনোনীত করেছেন। কাবার দিকে ভায়া হওয়া লাগবে না, ডাইরেক্ট আল্লাহ তাকে রিসিভ করে নেবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার খাদিজাতুল কুবরার কবরের পাশে নবীজি দোয়া করলেন। দোয়া শেষ করে বাড়ি ফিরলেন। নবীজি মাঝে মাঝে হযরত খাদিজার জন্য দোয়া করতেন। জীবনের শেষ পর্যন্ত নবীজি হযরত খাদিজাতুল কুবরার জন্য দোয়া করেছেন। আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা ওয়াল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বৃদ্ধা মহিলার জন্য, যাকে আপনি 40 বছরে বিয়ে করেছেন, সেই মহিলার জন্য আপনি এত দোয়া করেন কেন? এত দোয়া করেন কেন? আমরা তো আপনার সুন্দর সুন্দর আরো 9 জন স্ত্রী আছি এখন পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন টেনশন করেন? আমরা তো আপনার কাছেই আছি হুজুর। নবীজি মনটা ভার করলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকায়া গেলেন, আমার দিকে খেয়াল করলেন। তার দিকে তাকায় নবীজি একটু রাগ করলেন। নবীজি কোনোদিন কোনো স্ত্রীকে মারে নাই, কোনোদিন স্ত্রীর গায়ে হাত তুলে নাই। আমার দেশে বউ পিটানো মানুষ আছে না নাই? বউ মারে এরকম আছে না নাই? পর্দার অন্তরের মায়েরা কিন্তু শুনতেছে, ভালো করে কোন, আপনাদের এলাকায় বউকে মারে এরকম কোনো স্বামী আছে না? আবার বউ স্বামীক মারে, বউয়ের হাতে মার খাইছেন এরকম স্বামী আছে না? কথা কন বারে, কথা কন। আচ্ছা, কে কে আছেন হাত তোলেন তো দেখি। তাই কে হাত তুলবি? বউয়ের হাতে মার খাওয়া, এই বউয়ের হাতে মার খাইছে, এই কোন এই স্বামী কি কোন হাত তোলে? আমার কাছে একজন স্বামী এসে বলতেছে, হুজুর আমি মাঝে মাঝে বউ আমাকে ঘুষি মারে হুজুর, মাঝে মাঝে মারে হুজুর, কি করবো কন? তো তাছাড়া আপনারাই কন, বউ যদি স্বামীকে মারে এটা বিপদ না? জোরে কন, বিপদ কিনা? আমি তাকে 3টা টিপস দিয়েছি। যে 1 নম্বর টিপস হলো, আপনি যদি বউ আপনাকে মারে, তাহলে 3টা পদ্ধতি আপনি যদি গ্রহণ করেন, তাহলে আপনার বউ জীবনে কোনোদিন আপনাকে মারবে না। স্বামী শুধু ভালোই বাসবে, বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে থাকবে। সুবহানাল্লাহ কন। এরকম টিপস, এরকম 3টা হিকমত জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখনই শুনবেন না কাল শুনবেন? আজকে না কালকে শুনবেন কোন? 1 নম্বর আমি তাকে টিপ দিয়েছি, আমি একটা বলি অন্তত। 1 নম্বর টিপস হলো, বউ যদি কোনো স্বামী, আমার যুবক ভাইরা ভালো করে শোনো, যদি কোনো স্ত্রী তার স্বামীকে মারে, 1 নম্বর টিপস হলো, স্বামী তার স্ত্রীকে নিজ উরুর উপরে, নবীকে যেরকম আমাদের আম্মা তাকে এই উরুর উপরে উঠাইয়া যেরকম তাকে আপ্যায়ন করেছেন, ভালোবাসা দিয়েছেন, স্ত্রীকে এরকম উরুর উপরে উঠাইয়া আপনার হাতটাকে চিরুনি বানায়া স্ত্রীর আপনার চুলগুলি এরকম করে সুন্দর করে আশ্রয় দিবেন, আর বলবেন, কলিজা তুমি না আমার সব চাইতে কলিজা, আমার প্রাণ পাখি। বলেন তো, একজন স্ত্রীকে যদি কোনো স্বামী এই ভালোবাসা দেয়, আর কোনোদিন পিটবে? কথা কয় না গো, পিটবে? জোরে বলেন, পিটবে? 2 নম্বর টিপস আমি বলবো না থাকবে? বলবো 2 নম্বরে, না এটা বইয়ের কাছে ছোট না, এটা ভালোবাসা বাবাজি, এটা ভালোবাসা, মহব্বত, রাহমাতুল লিল আলামিন। নবীজি এরকম ভালোবাসতেন, স্ত্রীকে বলতেন প্রিয়তমা, আমার প্রিয়তমা। নবীজি এক এক স্ত্রীকে এক এক ভাবে ডাকতেন। আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা বলতেন হুমায়রা, মানে লাল টকটকা সুন্দরী মহিলা। সুবহানাল্লাহ খান। এক একজন স্ত্রীকে এক এক রকম বলতেন। 2 নম্বর টিপস হলো, খুব ভালো করে শোনেন, 2 নম্বর টিপস হলো, আপনার স্ত্রীকে আপনি প্লেটে খাবার নিয়ে ভালো করে প্লেটটাকে খাবার করে সাজায় নিয়ে, তরকারি দিয়া বা আপনি ভালো খাবার দিয়া, গোস্ত হোক বা গোস্তকে আবার মাংস বলবেন না, একটু গোস্তটাই বলেন, যেটা সভ্য কথা এগুলি বলবেন। এটা দিয়া আপনি ভালো করে প্লেটটাকে সাজায় না, লোকমা বানায়া আপনার বউয়ের মুখে দিবেন।
ভালোবাসা দেবেন, বলবেন বউ শোনো আমি তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি, খবরদার আমার কাছে বাদ দিয়া অন্য চিন্তা করবো না। সুবহানাল্লাহ। ওই স্ত্রী আপনার জীবনে আর কোনো দিন অন্য পুরুষ তো দূরের কথা আপনাকে ফলো করবে সব সময়, কারণ আপনার স্ত্রীকে আপনি সব চাইতে ভালোবাসেন। এরকম ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে করেন এখানে, আছে না নাই? আরো একটু জোরে করেন, আছে না নাই? এই ভালোবাসা যদি আপনি দিতে পারেন আপনার বউ কোনোদিন আপনাকে মারবে না। প্রিয় ভাইরা, এই জন্য খাদিজাতুল কুবরাকে নবীজি সব সময় দোয়া করতেন, খুব ভালো করেন। আর একটা টিপস ছাড়ছি, এটা পরে হবে ইনশাল্লাহ। আবার দুইটা বলছি, কটা বলছি? দুইটা টিপস বলেছি, আর একটা আছে, এটা যদি পারি শেষের দিকে আরো একটু গোছায়া আপনারা থাকেন ইনশাল্লাহ, শেষের দিকে আর একটা বলবো। এবার খেয়াল করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি হাত তুলে দোয়া করতেন। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এত দোয়া করি, আপনার কাছে খেদমত করি, তারপরে ওই মহিলার জন্য আপনি এত দোয়া করেন। নবীজি খুবই রাগ করলেন, কষ্ট পাইলেন। আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোদিন মারেন নাই, কোনো স্ত্রীকে কোনোদিন গায়ে হাত তোলেন নাই। সেদিন মাত্র শুধু একদিন, সেই দিন শুধু আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার থুতুটা ধরছিলেন এরকম করে। আমার দিকে খেয়াল করেন, এই যুবকেরা, আমার বাবারা, আমার তরুণীরা, যারা স্বামী আছে, যারা স্বামী আমার দিকে থাকেন, যারা যুবক বিয়ে করবা বউকে মারবা না, খবরদার। বউ যদি বিয়ে করে আপনি যদি বউকে মারেন, এদগামি বাগুন না করে আরেকজনের কাছে চলে যাবে, সাবধান। আল্লাহ রাসূল কোনোদিন এরকম কোন স্ত্রীর উপর হাত তুলতেন না, ভালোবাসা দেবেন, মহব্বত করতেন। আর নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সেই দিন শুধুমাত্র একদিন নবীজি আয়েশা রাদিয়াল্লাহর মুখটা ধরে এরকম করে একটা ধরছিলেন, এরকম, আয়েশা খবরদার এ কথা আর কোনোদিন তুমি বলবা না। তিনি আমার যে পরম বন্ধু ছিল, যখন আমার কেউ ছিল না, তোমরা তো আমার সুখের স্ত্রী, আর যখন আমার কেউ ছিল না তখন আমাকে সবচাইতে আলগিয়ে রেখেছেন আমার পরম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই একটা নবীর হাত ভেঙে গেছে, আর একটা হাত ভেঙে গেছে হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেব তিনি রসুলের চাচা ছিলেন, তিনি মুসলমান হন নাই, তার সামনে রাদিয়াল্লাহু বলা যাবে না। আমার ভাইরা, এই এতটুকু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আলোচনা কি শেষ করে দিব নাকি? হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আবু তালেব রসুলের চাচা, তিনি ছিলেন রসুলের চাচা। সেই চাচা রসুলকে কিভাবে আলগিয়ে রেখেছেন, নবীজির একদম মরজে মাউতের সময়, আবু তালেবের মরজে মাউতের সময়ে নবীজি তার মাথার কাছে বসা। আমার দিকে একটু খেয়াল করেন, অল্প সময় আলোচনা শেষ হয়ে যাবে। এটা হাত তোলেন তো ভাইয়েরা, একটু হাত তোলেন তো দেখি, সবাই হাত তোলেন তো একটু দেখি, আমার দিকে একটু মনোযোগ দেন। তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ঘুম ধরছে নাকি আপনাদেরকে? বাড়ি যাবেন? এখনই আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ, আর দেরি করবো না। হযরতে আবু রসুলের চাচা আবু তালেব নবীকে আলগিয়ে রেখেছেন, এত ভালোবাসা দিয়েছেন মরজে মৌতের সময়। এই যে কোরআনের ভিতরে একটা সূরা আছে, সাদ আল কোরআনিল যিকরি, সূরা ইয়াসিনের পরে সফফাত, সফফাতের পরে একটা সূরার নাম সূরা সাদ। আমি যখন তাফসীর ক্লাসে পড়ি, এই তাফসীরের ভিতরে আমি দেখলাম রসুলের ইন্তিকাল, হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মরজে মৌতের সময় নবীজি একদম পাশে বসা, মাথার কাছে গিয়া হাত বোলায়া আবু তালেবকে মেসেজ করতেছেন আর বলতেছেন, চাচা, আমার প্রাণীর চাচা, আপনি আমার জন্য যা করেছেন আমি কিছুই করতে পারতেছি না চাচা। আপনার এই মরজে মৌতের সময় আমি সারা জীবন আপনাকে বলেছিলাম চাচা, আমার উপরে শুধু একটা বার ঈমান আনেন। আপনি বলেছেন, মুহাম্মদ ভাতিজা, তোমার ধর্ম সুন্দর, তোমার দিন সুন্দর, আমাকে একটু সময় দাও, আমি একটু বুঝি। এই বুঝতে বুঝতে আপনি একদম মরজে মাউতের সময় এসেছেন চাচা, আর আপনাকে তো সময় দিতে পারি না। এখনই যদি আপনি চলে যান, আমি দেখতেছি আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে। এই সময় কি ভাইজান কোনো কথা আছে? আমি শেষ করতেছি ইনশাআল্লাহ, ভালো করে খেয়াল করেন। এই মরজে মাউতের সময় একটা বার অন্তত কালেমায়ে শাহাদা পড়ে যান। নবীজি বলেন, চাচা শোনেন, একটা বার অন্তত কালেমাটা পড়ে যান। আবু জেহেল আসলো, বাসাইবার আসলো, নবীর কাছে বসলো, নবীজির কাছে বসে গেলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার একদম মাথার কাছে। আর আবু জেহেল, উতবা, সাইবারা, মক্কার লিডাররা বসলো। আবু জেহেলের
আবু জেহেল বসলো আবু তালেবের পায়ের কাছে। দুইজন দুই জায়গায় বসলেন। নবীজি বলতেছেন চাচা একবার শুধু শাহাদা পড়েন, আর আবু জেহেল বলতেছেন নেতা খবরদার, কার কথা শুনবেন? ওই নেতা, আপনি আমাদের বড় লিডার, আপনি খবরদার ভাতিজার কথা শুনে আমাদের লিডারগিরি আপনি ছেড়ে দেন না, আপনি না মক্কার বড় লিডার। আবু জেহেলের কথা শুনে আবু তালেব পড়ছে বিপদে। কথা কোন ঠিক কিনা? একবার রসুলের দিকে তাকায়, একবার আবু জেহেলের দিকে তাকায়। কি করবে? দিশাহারা, মনে মনে চাচ্ছে যে আমি আমার ভাতিজার হাতে হাত রেখে কালেমা পড়ে যাই, কিন্তু নেতাদের ঠেলায় ঈমান আনতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের মতো নেতার কারণে, মক্কার বড় বড় লিডারদের কারণে ঈমান আনতে পারে নাই। আমার দেশে এরকম বড় বড় নেতা আছে ভাইজান। এই নেতারা, এই পাতি নেতাগুলো, বড় বড় নেতারা, এই বড় বড় নেতার কারণে নেতার চরিত্র নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, যত প্রকারের দুর্নীতি আছে সব করে। এই এদের পিছে পিছে তেলার কিছু নেতা আছে। এই নেতাদের পিছনে পিছনে কিছু, এই যারা আমাদের নেতার কিছু মুরিদ আছে, এই মুরিদের আর পিছনে পিছনে ঘুরে ঈমান আনতে পারে না, নামাজ পড়তে পারে না, প্যান্ট যা পরে তাও মনে করেন পরিষ্কার নাই, নামাজ নাই, রোজা নাই, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বেরি খায় 24 ওয়াক্ত। কতক্ষণ ঠিক কিনা? এরকম নেতা আছে না? নাই, নেতার চরিত্র নাই। এমন নেতা আছে ভাইজান আমাদের দেশে, অনেক ভালো ভালো নেতা আছে, মঞ্চে উঠলে বড় উরি বাপ, সেই নেতা, কিন্তু তার চরিত্র নেই। কথা বলেন ঠিক কিনা? আর যার নামে আমি সূরাটা তেলাওয়াত করেছেন, সেখান থেকে আমি আয়াতটা শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আবু তালেব তিনি রসুলের চাচা, ঈমান আনতে পারে না নেতাদের অত্যাচারের কারণে। নবীজি বলেছেন আমার চাচা ঈমান আনতে পারলো না, সবচাইতে জাহান্নামী কম শাস্তি হবে আবু তালেবের। তাকে একটা আগুনের জুতা পরে দেওয়া হবে, এই জুতার আগুনের তাপে তার মাথার গিলুগুলি টকবক করতে থাকবে, সবচাইতে কম শাস্তি দেওয়া হবে। আমার বন্ধুগণ, যে আয়াতটা এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা তাকে আয়াত নাজিল করেছেন, ওয়া আয়াতিহিম ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আল্লাহ তাআলা তাকে কিতাব নাজিল করেছেন, তার উপরে এই কিতাব দান করেছেন, ওয়াল হিকমা, এবং আল্লাহ রাসূলকে আল্লাহ হিকমতি জ্ঞান দিয়েছেন। জোরে কোন মারহাবা। একই টাইমে নবীজির 11 জন বিবি ছিল, তার ভিতরে জীবিত ছিল একই টাইমে 9 জন। কয়জন? জোর হলো না, কয়জন? এখনই তবরক দেওয়া হবে। এই 9 জনের কথাটা বলে আমি শেষ করবো। হিকমত যে নবীকে দেওয়া হয়েছে, এত টাইমে 9 জন স্ত্রী হুজুরের বলতেছে, হুজুর এই 9 জন স্ত্রীর মধ্যে কাক আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? আচ্ছা আপনারাই বলেন, এই প্রশ্নটা সহজ না কঠিন? জোরে কর না, কারণ সহজ না কঠিন? পর্দার অন্তরালে মায়েরা শুনতেছেন, খুব ভালো করে শোনেন। নবীজি বললেন এর উত্তরটা আগামীকাল আমি দেবো। সুবহানাল্লাহ খান। আরে জোরে কর না, কারণ সুবহানাল্লাহ। আগামীকাল হবে, আগামীকাল আমি জবাব দেবো। রাহমাতুল লিল আলামিন এশার নামাজ পড়ে হাসতে হাসতে বাড়ির থেকে বের হলেন। এবার সকালবেলা 1-2 পকেট ভর্তি শুকনা খেজুর নিয়ে আম্মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 2টা খেজুর দিলেন, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে 2টা দিলেন। এরকম 9 জন স্ত্রী সবাইকে 2টা করে খেজুর দিয়া পরের দিন রাত্রিতে আবার এশার নামাজের পরে আবার নবীজি নসিহত করলেন, বললেন আমার স্ত্রীরা এই কাজ করবা। সমস্ত নসিহত শেষ হয়ে নবীজি যখন দোয়া করে চলে যাচ্ছেন, উম্মাতুল মুমিনাত বলতেছেন ভাইরা খুব কথা হচ্ছে, আমি দোয়া করে দেবো, আমার খেয়াল করেন। এই কথাটা শেষ করে দিই এখন ভাইজান, দোয়া করে দেবো আমি। বাবাজি বলতেছেন দোয়া করে দেবো, এই কথাটা বলে দিই বাবা। একটু বাকি আছে, একটু বাকি, হ্যাঁ একটু বাকি আছে। আচ্ছা আমি তো বলছিলাম যে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইজান শোনেন, যে এই যে 9 জন বিবি, আমি বুঝতে পারছি আপনারা ধৈর্য হারা হয়ে গেছেন, ধৈর্য হারা হয়েছেন। সবাই একটু লাইন হন ভাই, লাইন হয়, বুঝতে পারছি আপনাদের